ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পড়াবো পঞ্চম শ্রেণীর উইংস বইয়ের 55, 56 এবং 57 পাতা। তো এর আগে 54 পাতা পর্যন্ত আমি একটা ভিডিও করেছি, 52 পাতা থেকে 54। এই ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো তাহলে এই ভিডিওর শেষে 4 চৌকো আকারে স্ক্রিনের উপর ভেসে উঠবে, তোমরা তার উপর ক্লিক করে ভিডিওটি দেখে নেবে। তো চলো আমরা শুরু করছি 55, 56 এবং 57। দেখো 55 পাতায় কিন্তু পড়বার মতন কিচ্ছু নেই, আমরা চলে আসছি 56 পাতা। এখানে দেখো রয়েছে একটা চিড়িয়াখানায় শিক্ষক মহাশয়, শিক্ষিকা সকলে মিলে এবং ছাত্রছাত্রীরা চিড়িয়াখানা দেখতে গেছে। দেখো, মৌমিতা স্টাডিজ ইন ক্লাস 5, মৌমিতা পঞ্চম শ্রেণীতে পড়ে। হার টিচার্স হ্যাজ গিভেন এ টাস্ক টু রাইট এ প্যারাগ্রাফ অন দেয়ার ভিজিট টু জু ইন কলকাতা। তাদের কলকাতা চিড়িয়াখানা ভ্রমণ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে শিক্ষক মহাশয়, ঠিক আছে। আচ্ছা, হিয়ার ফলোস, এখানে লক্ষ্য করো, হোয়াট মৌমিতা রোড ডাউন, মৌমিতা কি লিখেছে ফ্রম হার মেমোরি, তার স্মৃতি থেকে কি কি লিখেছে সেটা এখানে পড়তে বলছে। দেখো এখানে এটা হলো মৌমিতার কথা। কি বলছে, লাস্ট সানডে, গত সানডে মানে রবিবার, আই ওয়েন্ট টু কলকাতা জু, আমি কলকাতা চিড়িয়াখানায় গিয়েছিলাম উইথ সাম অফ মাই ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার্স, আমার 4 জন শিক্ষক শিক্ষিকাগণ এবং কিছু আমার সহপাঠীর সঙ্গে আমি কলকাতা চিড়িয়াখানায় গিয়েছিলাম। উই এন্টার দ্য জু, আমরা চিড়িয়াখানায় প্রবেশ করলাম অ্যাট অ্যাবাউট 10 AM, প্রায় সকাল 10টার সময়, অ্যান্ড স্টার্টেড টু মুভ অ্যারাউন্ড দ্য জু, এবং চিড়িয়াখানার চারপাশে আমরা চলাফেরা শুরু করলাম ইন এ গ্রুপ, মানে দলবদ্ধভাবে বা দলগতভাবে একসঙ্গে। অ্যান এলিফ্যান্ট স্টাম্পেড, একটা হাতির ট্রাম্পেট মানে হাতির ডাক, অ্যান এলিফ্যান্ট স্টাম্পেড, একটা হাতির ডাক শুনে অল অফ এ সাডেন পাজেল, মানে প্রত্যেকেই আমরা হতভম্ব হয়ে গেলাম, মানে আমরা। অ্যান্ড এবং উই ওয়ার কোয়াইট অ্যাস্টনিশড, এবং আমরা হতবাক হয়ে গেলাম টু সি, দেখে 4 এলিফ্যান্টস ইন এ চেন, এক লাইনে 4টে হাতি বাঁধা আছে দেখে আমরা হতবাক হয়ে গেলাম। ইন দ্য কেজেস, মানে খাঁচার মধ্যে, উই স, আমরা দেখতে পেলাম ওয়াইল্ড লায়ন্স অ্যান্ড লায়নিস উইথ দেয়ার কাবস, মানে খাঁচার মধ্যে আমরা কি দেখলাম, মানে বন্য লায়ন মানে সিংহ, লায়নিস মানে সিংহী, অ্যান্ড উইথ দেয়ার কাব, এবং তার বাছুর সহ, সিংহের বাছুরকে কাব বলে। আচ্ছা, দ্য লায়ন্স ওয়ার স্লিপিং, মানে সিংহ ঘুমাচ্ছিল, বাট কিন্তু দ্য টাইগার্স ওয়ার রোডিং, কিন্তু বাঘগুলো কী করছিল, গর্জন করছিল। অ্যান্ড শোয়িং দেয়ার কেনাইন টিথ, মানে তাদের ছেদক দাঁত দেখাচ্ছিল। মোস্ট অ্যাট্রাকটিভ রোডিং, মোস্ট অ্যাট্রাকটিভ, সব থেকে আকর্ষণীয় ছিল দ্য বার্ডস, মানে পাখিগুলো, অফ ডিফারেন্ট স্পিসিস, মানে বিভিন্ন প্রজাতির পাখিগুলো সব থেকে আকর্ষণীয় ছিল চিড়িয়াখানায়। দে ওয়ার সিঙ্গিং, তারা গান করছিল, অন দ্য ব্রাঞ্চেস, মানে ডালে ডালে, ব্রাঞ্চেস মানে শাখা পোশাখায়, অ্যান্ড ফ্লাইং, এবং উড়ে বেড়াচ্ছিল, হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে উড়ে বেড়াচ্ছিল। দ্য রাইনস ওয়ার মুভিং ওয়াইডলি, মানে রাইনস মানে হচ্ছে গন্ডারগুলো, তারা কিন্তু ব্যাপকভাবে চলাফেরা করছিল। এবং দ্য হিপস, মানে জলহস্তিগুলো ওয়ার ওপেনিং দেয়ার হিউজ মাউথ, মানে তাদের বড় বড় মুখ খুলছিল। অ্যাট অ্যাবাউট 2 PM, প্রায় দুপুর 2টো বাজে, উই হ্যাড আওয়ার লাঞ্চ, আমরা আমাদের লাঞ্চ মানে দুপুরের খাবার খেয়ে নিলাম দেয়ার, সেখানে। অ্যান্ড এবং দেন, তারপর এগেন আবার উই মুভড হিয়ার অ্যান্ড দেয়ার, তারপর আবার আমরা লাঞ্চ করার পর আবার আমরা এখানে ওখানে ঘুরতে চলে গেলাম। দেয়ার উই স, সেখানে আমরা দেখলাম মেনি স্নেকস, অনেক সাপ, অফ ডিফারেন্ট সাইজেস, মানে বিভিন্ন সাইজেস, মানে বিভিন্ন মাপের সাপ দেখলাম। আর টিচার্স এক্সপ্লেন্ড, আমাদের শিক্ষক মহাশয়রা এক্সপ্লেন মানে ব্যাখ্যা করলেন, হুইচ ওয়ার ভেনামাস অ্যান্ড হুইচ ওয়ার নন ভেনামাস, মানে কোনগুলো বিষধর সাপ, কোনগুলো বিষহীন সাপ, সেগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করলেন শিক্ষক মহাশয়রা। ওই রিটার্ন হোম, আমরা ঘরে ফিরলাম ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলা, বাই বাস, বাসে করে। দিস এডুকেশনাল ট্যুর, এই যে শিক্ষামূলক ভ্রমণটা, এনরিচড, মানে আমরা সমৃদ্ধ হলাম। এই যে শিক্ষামূলক ভ্রমণটা, এটা আমাদেরকে কিন্তু অনেক সমৃদ্ধ করেছিল। এখন আমি চলে এসেছি 57 পাতা। 57 পাতায় দেখো অ্যাক্টিভিটি 1, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হু ওয়েন্ট টু কলকাতা জু লাস্ট সানডে, উত্তর লিখেছি দেখো, মৌমিতা ওয়েন্ট টু কলকাতা জু লাস্ট সানডে। তারপরে বিয়েটা দেখো, হোয়াট পাজেলড দ্য স্টুডেন্টস ইন দ্য
zoo. An elephant stampede all of a sudden puzzled the students in the zoo. Sieta, what did the teachers explain about snakes? The teachers explains which were venomous and which were non-venomous. এরপর অ্যাক্টিভিটি 2 এ কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, মানে নিচে যে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলছে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট করতে বলছে। মৌমিতা রোট অ্যাবাউট দেয়ার ভিজিট টু জু ইন কলকাতা। বিয়েরটা মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ার দ্য বার্ডস অফ ডিফারেন্ট স্পিসিস। সিয়েরটা দ্য টাইগার্স ওয়ার রোরিং অ্যান্ড শোয়িং দেয়ার কেনাইন টিথ। এরপর অ্যাক্টিভিটি 3 ট্রু ফলস, দেখো আমি এখানে ট্রু ফলস করে দিয়েছি। মৌমিতা অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য জু লাস্ট সানডে, এটা একদম ঠিক কথা, তাই টি বসানো হয়েছে। দ্য হিপস ওয়ার ওপেনিং দেয়ার হিউজ মাউথ, এটাও একদম ঠিক কথা, দেখো এখানে রয়েছে, এই যে দেখো, অ্যান্ড হিপস ওয়ার ওপেনিং দেয়ার হিউজ মাউথ, দেখতে পাচ্ছ, তাই এটা টি হবে। বাকি দুটো এফ হবে, কেন হবে দেখো, 5 টিচার্স অ্যাকম্পানিড দ্য স্টুডেন্টস ইন দ্য জু, 5 টিচার্স লেখা রয়েছে, এটা ভুল কথা, কারণ 4 টিচার্স ছিল সঙ্গে। আর ডিএটা দেখো, দিস ট্যুর হ্যাজ নো এডুকেশনাল ভ্যালু, এটা কোনো এডুকেশনাল ভ্যালু ছিল না, মানে এর কোনো মূল্য ছিল না, কিন্তু এখানে কিন্তু মৌমিতা নিজে স্বীকার করেছে, দেখো বলছে দিস এডুকেশনাল ট্যুর এনরিচড আস এ লট, আমাদেরকে অনেক সমৃদ্ধ করেছিল, তাহলে এটাও ভুল কথা। এরপর এখানে এলোমেলো করে দেওয়া আছে, সাজিয়ে লিখতে হবে, দেখো এটা অ্যাস্ট্রোনিস্ট হবে, এটা ভেনামাস, এটা ট্যুর, আর এটা হচ্ছে মেমোরি। আচ্ছা 57 পাতা পর্যন্ত করালাম।